তুই কি পারছিস প্লাস্টিক লাগাতে? এই যে দেখো মেয়ে প্লাস্টিক কাভারের মধ্যে টেপ লাগাচ্ছে। আমি তো কাভারগুলি করে দিয়েছিলাম, কিন্তু আমি প্লাস্টিক কাভারটা করতে পারি না। এই যে প্লাস্টিকটা কোথায় রে? প্লাস্টিক কাভারটা কোথায়? প্যাকেটটা কোথায় রেখে দিয়েছো? দেখি দাও না, এদিকে দাও। তো টিউশনি টিচার এসে প্লাস্টিক কাভার করে দিয়েছে, আর শুধু এই কাভারটা একটু বাকি ছিল বলেছে। এই যে প্লাস্টিক কাভার, এই যে দেখো এই কাভারগুলি আবার যে কাগজের কাভার ওর উপর দিয়ে এইগুলি করতে হয়। তো এই কাভারটা আমি করতে পারি না, তার জন্য টিউশনি টিচার এসে করে দিয়েছে। এই কপিটা একটু বাকি ছিল বলেছে যে কালকে এসে করে দেবো। আর দেখো ওর সহ্য হচ্ছে না, ও এর মধ্যে এই যে টেপ লাগিয়ে নিচ্ছে, জানি না কি করবে ও। তো লম্বা লম্বা করে লাগা, ছোট ছোট করে কেটে লাগাতি না। তো আর হচ্ছে দেখো এই যে একটা ড্রয়িং করেছে মেয়ে, কালকে নাকি স্কুলের এটা মানে প্রজেক্টের মতনই দেখাতে হবে। এটা কি নাম বাবু? কি যেন নাম বললো। এই যে ড্রয়িং করেছে দেখো, এটা নিয়ে কালকে স্কুলে জমা করবে, আজকেও দিয়েছে। ডান্সটা পুরো হয়ে গেছে বাবা? হ্যাঁ, পুরোটা ডান্স হয়ে গেছে? তো কালকে হচ্ছে আবার ডান্সের প্রোগ্রাম হবে স্কুলে, মানে কিছু একটা কম্পিটিশন হবে আর কি। তো কালকে আবার ডান্সের ক্লাসে নিয়ে যেতে হবে, বাইরের থেকে লোক আসবে। তো কালকে আবার আমার সারাটা দিন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। স্কুলের দৌড়াদৌড়িটা ওর পাপা করে নেবে, বিকেলবেলা আমাকে নিয়ে যেতে হবে, বসে থাকতে হবে 1 ঘন্টা। এই বসাটাই আমার হচ্ছে জ্বর এসে পড়ে। সুন্দর করে এগুলো গুছিয়ে রাখো। হ্যাঁ, ওই যে প্লাস্টিক এগুলি সব ওই গামলাটার মধ্যে রেখে দাও। আর সকাল এই ব্যাগের মধ্যে বুক টুক সব সুন্দর করে গুছিয়ে নাও। আমি যাই রান্নাঘরে যাই। এইটা মনে করে নেবে কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান। তো সবাইকে শুভ সকাল। তো এখন তো মেয়ে স্কুল চলে গেছে, ওর পাপা নিয়ে গেছে বাসের মধ্যে তুলে দেবে। তো সকালে ঘুমের থেকে উঠে ঘরটা ঝাড়ু নিয়ে রান্নাঘরটা মুছে নিলাম, তারপরে হচ্ছে বেলকনিটা মুছে নিলাম, তারপর একটু ফ্রেশ হয়ে এসে গ্যাসটা মুছলাম, ইন্ডাকশন মুছে গরম জল করে মেয়েকে খাইয়ে দিলাম। তারপরে মেয়েকে আবার হালকা গরম জল করে দিলাম, চান করে নিল। তো তারপর চাটা করে খেলাম, খেয়ে আবার মেয়ের জন্য সঙ্গে সঙ্গে খিচুড়ি বসিয়ে দিয়েছি একটু করে আজকে। তো মেয়েকে আজকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছি, কালকে করেছিলাম সেদ্ধ ভাত, তো আজকে খিচুড়ি করে দিয়েছি। আর পরোটা করে দিয়েছি, আলু ভাজা করে দিয়েছি, আর একটু আঙুর দিয়েছি টিফিনের মধ্যে দিয়ে এখন রেডি করে দিলাম। ওর পাপা, আমি, ও নিজে 3 জনে মিলে রেডি করে দিয়ে এখন মাত্র গেল মেয়ে স্কুলে সারাদিনের জন্য। আসবে সেই 5টা, সাড়ে 5টা, 5:40 আসবে। আজকে আবার একটু ডান্সের মানে কিছু প্র্যাকটিস বলবো না, প্রোগ্রাম হবে, বাইরের থেকে লোক আসবে। তো আজকে প্রোগ্রামের জন্য আবার এক্সট্রা করে পয়সা নিয়েছে, 1250 টাকা করে নিয়েছে। তো দেখি আজকে বিকালে আবার কি প্রোগ্রাম হয়। তো ড্রেস মানে ফ্যান্সি ড্রেস পরে যেতে বলেছিল, তো কিন্তু আমাদের এখানে বাজারে কিছুই পেলাম না। আর ঘরে যা আছে জিন্সই ওর বেশি, তো জিন্স পরে তো ডান্স করা যাবে না। জিন্স টপ আর হচ্ছে যে জামাও আছে, লং জামা, শর্ট জামা, তো এগুলো পরেও ও করবে না। আর বাজারেও পেলাম না আর কি, মানে ডান্স করার মতন কিছুই নেই আমাদের এখানে। যেখানে মাছ পাওয়া যায় না সেখানে কি বাজার থাকবে বলো জামা কাপড়ে। দেখি এখন কি পরিয়ে নিয়ে যাই।
তারপরে হচ্ছে এখন মেয়ে তো গেল ওর পাপা নিয়ে, ওর পাপা এসে এখন আবার টিফিন করবে, সকালের খাবার খাবে। তো এখন রুটি করে নেব, রুটি আর কি করি দেখি, রুটি করে দেব, তেল দিয়ে ভেজে দেব। ডাক্তার বলেছে তেল টেল খেতে না, কিন্তু মানছে না, কি করব, তেল তো খাবেই, মানে যেটা খারাপ হয় সেটাই খেতে চায়। তো চলো পরে আবার কথা বলছি। শুভ দুপুর বন্ধুরা। তো এই তো চলে এলাম সব কাজ টাজ সেরে, মেয়ে যাওয়ার পরে অনেকেই কাজ টাজ করে নিলাম, ওর পাপাকে খেতে দিলাম, দিয়ে চান টান করে পুজো করে এখন চলে এলাম। মানে রান্না আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়। তো কালকে রাত্রে আমি অক্টোবরে ডিম রান্না করেছিলাম, তো ডিমের তরকারি ছিল, ওই ডিমের তরকারি দিয়ে আর ভেন্ডি সিদ্ধ দিয়ে ওর পাপাকে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর এখন করছি হচ্ছে সাজনা আলু, একটু শেয়ার করছি। এই যে দেখো সাজনা আলু আর হচ্ছে শসা আর ডাটা দিয়ে তরকারি করে নিচ্ছি। এই যে আর হচ্ছে গিয়ে এই যে ডালের বড়া করেছি, ছোলার ডালের বড়া। তো পাঁচফোড়ন সম্বার দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সম্বার দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম জল, গরম জল করে নিয়েছি। রাত্রে করতে হবে, ওর পাপা তো আর এটা দিয়ে খাবে না, আর মেয়েকেও খাওয়ানো যাবে না। মেয়ের আজকে ডান্সের ক্লাস, তাই আজকে ডাল টাল করলাম না। মেয়ে তো এখন আসলে আর খাবে না, ভাত খাবে না, ভাত খেয়ে গেলে ডান্স করতে পারবে না। এখনও তো আসার সময় হয়নি মেয়ের, অনেক দেরি আছে। তো মেয়ে এসে কোনোরকম মানে 5 মিনিটের ভিতরে ড্রেসটা চেঞ্জ করে নেয়, তারপরে আবার মেয়েকে নিয়ে যায় ডান্স করতে। তো মেয়ে খেয়ে গেলে ডান্স করতে পারে না, বমি এসে যায়, তার জন্য মেয়ে খেয়ে যায় না। তো ওকে একটু মানে দই আর চিনিটা জলে দিয়ে রেখেছি ভিজিয়ে, তো দইয়ের লস্যির মতন করে একটু খাইয়ে তারপর নিয়ে যাব। আর আমি এটা দিয়ে আজকে খেয়ে নেব। আমাদের তো ওর পাপা তো তরকারি খায় না, মানে খুব খুব কম, শুধু ডাল হলেও হয়ে যাবে, ডাল ভাত, কিন্তু সবজি খাবে না। তো আজকে একটু জোর করে ভেন্ডি সিদ্ধ করে দিয়েছি। তো তরকারিটা এখন ফুটে গেলে নামিয়ে নেব। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, তরকারিটা হয়ে গেছে। এখন একটু ঢাকা দিয়ে রাখবো, এখন নাড়বো না, পরে নাড়বো ধনে পাতাটা। এই তরকারি হয়ে গেল। শুভরাত্রি বন্ধুরা। তো বিকেলবেলাতে মেয়েকে নিয়ে ডান্স ক্লাস করিয়ে নিয়ে আসলাম। তো হচ্ছে তারপরে এসে চাটা করে খেয়ে নিলাম। চাটা খেয়ে মানে আমি মানে একটু শুয়ে পড়েছিলাম, বলতেই পারি না যে আমি ঘুমিয়ে গেছি। তো এখন উঠে মানে দেখি অনেকটাই রাতও হয়ে গেছে। তো একটু মাংস এনেছিলাম আসার সময়, মানে অল্প করে এনেছিলাম। তো মাংসটা এখন বসিয়ে দিয়েছি। মানে কেমনভাবে যে আমি রান্না করবো আজকে সবাই দেখলে হাসবে। তো দেখো কীভাবে রান্না করি একটু শেয়ার করছি। এই যে দেখো, আগে আলুটা ভেজে নিয়েছিলাম, আমি ভেজে তারপর মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটাও ভাজা হয়ে গেছে, মাংস আলুটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, ছোট্ট একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর দুটো আস্ত রেখেছি আর কি, কেটে দিলে তো মেয়ে খেতে পারবে না। আর হচ্ছে এখানে একটু করে জিরে নিয়েছি, হলুদ আর নুন দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো একটু। টমেটোটা গলে গেলে তারপরে পেঁয়াজ আর রসুনটা দেবো। মানে কাটাও হয়নি এখনও, মানে পেঁয়াজটা রসুনটা গ্রেট করে দেবো। তো এখন
টমেটোটা সেদ্ধ হয়ে ঢাকা দিয়ে দিই একটুখানি। দুপুরবেলা তো সজনা, আলু, ডাঁটা, ঝিঙে দিয়ে একটা তরকারি করেছিলাম ডালের বড়া করে, তো ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর পাপা রাত্রে ডিমের তরকারি ছিল, ওটা দিয়ে খেয়েছে। তো এখন মাংসটা করে নিই। চলো পেঁয়াজটা আর রসুনটা কাটতে নিয়েছি। দেখো এই যে রসুন কেটে ছুলে রেখেছি, পেঁয়াজ নিয়েছি, আর একটা ছোটো নেব পেঁয়াজ একটা, মানে তাড়াতাড়ি করে ওদিকে বসাতে চলে গেছি। আদাও নিয়েছি, আদাটাও গ্রেট করব। তো চলো এগুলি কেটে ধুয়ে নিই। ঢাকাটা এখন সরিয়ে দেখব। কি সুন্দর কালার এসে গেছে দেখো। কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটু বোঝাও যাচ্ছে না। টমেটোটাও গলে গেছে। আর হচ্ছে এখন পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রসুনটাও দিয়ে দেবো, এই যে রসুন গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। নুন তো আগেই জিরের সাথে দেওয়া হয়ে গেছে। তো চলো ভালো করে এখন কষিয়ে নিই, তারপর ঝোল দিয়ে দেবো। আজকে একটু ঝোল করবো, ডাল করে নিই, মেয়েকে খাওয়াতে অসুবিধা হবে। দুপুরে মেয়ে তো 5:30টার সময় আসে ঘরে। অন্যদিন এসে তো ভাত খায়, ডাল করে রাখি। আজকে তো ভাত খায়নি, ডান্সের ক্লাসে গেছিলো। তো আজকে হচ্ছে একটু মাংস ঝোল না করলে ওকে খাওয়ানো যাবে না, একটু ঝোল ঝোল করবো। তো চলো ভালো করে একটু কষিয়ে নিই এখন। এই যে আমার মাংস তরকারি রান্না হয়ে গেছে দেখো। ভাত বেড়ে নিয়েছি আর পাতলা করে ঝোল করেছি মাংসটা। আর এই যে মধ্যেখানে হচ্ছে মাংস কষানো একটু উঠিয়ে রেখেছি। আর সজনা, আলু, ডাঁটা দিয়ে তরকারি করেছিলাম বড়া করে ডাল দিয়ে, ওটাও দিয়েছি। ও তো দুপুরে খায়নি, তো এখন খেলে খাবে, না খেলে সরিয়ে রাখবো, আর কী করবো। আর এই যে হচ্ছে মেয়ের জন্য বেড়ে নিয়েছি। চলো পাপাকে ডেকে আনো, যাও খেতে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। কালকে সকালে আবার দেখা হবে। তো শুভ দুপুর বন্ধুরা। আজকে মানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, একটু রেস্টে ছিলাম আজকে অনেক দিন পর। আজকে মেয়েকে স্কুল পাঠাইনি, ওর তো বই এখনও হয়নি, বই আসেনি স্টলে। তো ক্লাস 4-এর বই চেঞ্জ হয়েছে, ক্লাস 7, 8-এর এখনও বই আসেনি। ও শুধু কপি নিয়ে স্কুলে যাচ্ছে। তো যখন বই আসবে মানে সঙ্গে সঙ্গে কিনে নেব। আর হচ্ছে কি এখন সকালে মেসেজে দেখলাম হিন্দি বই এসে গেছে, তো বিকেলবেলা যাব হিন্দি বইটা নিয়ে আসবো গিয়ে। তো তার জন্য আর আজকে স্কুলে পাঠাইনি। অনেক শরীরটাও আমার খারাপ ছিল, অনেক দিন ধরে অনেক কাজকর্ম চলছিল। তো আজ তো ওর পাপা ঘরে নেই, ওর পাপা অফিসে গেছে, তো একটু রেস্টেই ছিলাম। আর কাজকর্ম হয়ে গেছে, সকালের কাজকর্ম মানে রান্নাঘর মোছা টোছা, গ্যাস মোছা, ইন্ডাকশন মোছা, তারপরে মেয়েকে গরম জল করে দিয়েছি, আমিও গরম জল খেয়েছি, চা করে খেলাম। আর হচ্ছে মেয়েকে দুধ বিস্কিট দিয়েছি, খেয়েছে। এখন একটু ভাবছি যে মেয়েকে কি করে দেব, একটু হালকা টিফিন করে দেব, তারপরে রান্না করব। তো কালকে তো মানে কাপড় কাচা হয়েছে, বেশি হয়নি, অল্প কাচা হয়েছে। আর একটা কম্বল কেচেছি। তো কম্বলটা না একবার দুবার ওয়াশ হলে তো হয় না, মানে আমার মনটা মানে না। হাতে ধুতে পারলে ভালো হয়, কিন্তু অনেক মানে প্রেশার পড়ে যায়, তার জন্য মেশিনেই দিয়ে দিয়েছি। তো কালকে 3বার হয়ে গেছে, আজকে একবার দিচ্ছি, 4বার হবে। তবুও যে মনে হয় যে খুলে ধুতে পারলে বড় কিছু রেখে, তো বড় কিছু তো আছে ধোয়া যাবে, কিন্তু আমার শরীরের উপর অনেকটা প্রেশার পড়ে যায়, তার জন্য মেশিনে দিয়ে ধুচ্ছি। তো কাপড় কটা বাইরে দিয়েছি, মানে অর্ধেক শুকানো হয়েছে, এখন লাঠি নিয়ে যাব, আর লাঠি দিয়ে গিয়ে এখন সরিয়ে দেবো আর কি। তুলসীর মধ্যে এমনি রেখে এসেছি। আর কম্বলটা এই যে দেখো, কম্বলটা ধোয়া হচ্ছে, একটু শেয়ার করি। এই যে দেখো কম্বলটা, এই যে দেখো কম্বলটা ধোয়া হচ্ছে।
মনে হচ্ছে ক্লিন হয়ে গেছে, তবুও মানে খোলা জলে ধুয়ে দিলে একটা মনটা ভালো লাগে না। তো চলো কম্বলটা ধোয়া হতে থাক, আর একটু বাইরের কাপড়গুলি শুকিয়ে আসি ভালো করে। আজকে রৌদ্র নেই, দেখো মেঘলা মেঘলা ওয়েদার, একদম একদম রৌদ্র নেই। এই যে কাপড়গুলি এমনি ফেলে রেখেছি, দেখো এখন লাঠি দিয়ে দিয়ে সরিয়ে দেব। আগে পোছাগুলি করে দিই। কোয়ার্টারে থাকি তো ভিডিও করা অনেকই টাফ হয়ে যায়। এভাবেই শুকাতে হয়। ওর পাপা থাকলে নিচে দিয়ে আসে, কোনো ঝামেলা হয় না। তো আমাদের এই যে বাইরের দেখো গাছপালা, অনেক অনেক গাছপালা, কত বড় বড় গাছ। বৃষ্টি হাওয়া হলে শুধু ভেঙে ভেঙেই পড়ে। আমাদের ছাদের উপরেও অনেক গাছ আছে। আর ভিউজটা দেখো, একদম রৌদ্র নেই আজকে, ভাবসা একটা গরম, রৌদ্র নেই। এই যে দেখো কম্বলটা কাঁচা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে ভালো করে। এখন বের করে নেব, চাদরটা যেখানে দিয়েছি ওখানে নিয়ে শুকিয়ে দেব। আরও ধুতে হবে কম্বল। দিয়ে দিলাম কম্বলটা। এখন একটু, এবার এনেছি লম্বা লাঠি, কম্বলটাতে লম্বা লাঠি দিয়ে দিতে হবে। তো এই যে দিয়ে দিচ্ছি। এই যে কম্বলটা টানিয়ে শুকিয়ে দিলাম।